দেখেন, যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যজম, সুকুন। যজম বা সুকুন সেটা কি? সেটা হলো এই 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 যে চিহ্নটা, এটাকে বলা হয় যজম বা সুকুন। এর দুটো নাম, একটা নাম হলো যজম আর একটা নাম হলো সুকুন। দালের মতো দেখতে ছোট, এই যেটা এই এখানে দেওয়া রয়েছে, দেখেন পড়ার মধ্যে এখানে দেওয়া রয়েছে এই 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 চিহ্নটার নাম হলো সুকুন বা যজম। এর দুটো নাম, সুকুন বলতে পারেন বা যজম বলতে পারেন। তাহলে যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে ওই অক্ষরটা একা একা উচ্চারণ হতে পারে না, ও ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে তারপরে উচ্চারণ হবে। মনে রাখবেন, সাকিন যুক্ত হামজা কি? তাহলে এই যে সাকিন রয়েছে, যে সাকিন চিহ্ন এই যে দেওয়া রয়েছে, গোল চিহ্ন দিয়ে রয়েছে, দিয়ে দিয়েছি, এর ভিতরে রয়েছে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তাহলে এখানে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। তো এই এই যে হামজা রয়েছে, এখানে সাকিনটা টাইপ করতে গিয়ে ওঠেনি, এখানে এর উপরে একটা সাকিন হবে। এখানেও এই এই হামজা রয়েছে, এর উপরেও একটা সাকিন হবে, এখানেও একটা সাকিন হবে। দেখেন এখানে সাকিনটা দিয়েছে কিন্তু একটু কেটে গিয়েছে উপরে, তো এগুলো টাইপের মধ্যে গিয়ে ভুল হয়েছে, তো এখানে একটা করে সাকিন হবে, দেখে নেবেন। তাহলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকের পড়ার বিষয় হলো তাহলে একটা, দুটো, আরো একটা রয়েছে তিনটে, তিনটি বিষয়। তো প্রথম নম্বর বিষয় হলো যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আর তৃতীয় নম্বর বিষয় হলো হুরুফে কলকলা। হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টি কুতবুজাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাহলে এবার আমরা অনুশীলনে এসে কায়দার সঙ্গে মিল করে দেখি, আসুন। প্রথমে রয়েছে সাকিন, সাকিনের অনুশীলন। এই যে উপরে আমরা পড়েছি, যে অক্ষরের উপরে যজম বা সাকিন, সুকুন লেখা রয়েছে, সাকিন, সুকুন সাকিন একই শব্দ, সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো সাকিনের অনুশীলন আমরা এখানে পড়বো, দেখেন। প্রথমে রয়েছে ইয়া, তারপরে রয়েছে গয়েন। তো গয়েনের উপর রয়েছে সাকিন। তো আমরা এখানে কি পড়েছি? যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ে। তাহলে আমরা এই গয়েনটাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। তাহলে ডান দিকের অক্ষর হলো ইয়া। ইয়া গয়েন পেশ ইউগ, ইয়া গয়েন পেশ ইউগ। এখানে আরেকটা সাকিন রয়েছে, ইয়া সাকিন। এই ইয়া সাকিনকে নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুন ইয়াজের নি, এটা হলো ইয়া মাদ্দা। তাহলে এখানে ইউগুনি, এমন ভাবে উচ্চারণ হবে। হুম। তারপর দেখেন, বা সিন যাবার বাস। এখানে সিনের উপরে সাকিন রয়েছে, তো সিনটাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা সিন যাবার বাস। তারপরে দেখেন, তায়ের উপরে, তায়ের উপরে সাকিন রয়েছে, তাটাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাফ তাজের কিত। তারপরে দেখেন, ইয়ার, ইয়ার উপরে, ইয়ার উপরে সাকিন রয়েছে, ইয়াটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাইসা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে
সাকিনটাকে কেমন ভাবে পড়তে হয়, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে দেখেন হামজা সাকিন, এটাও আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এখানে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা সাকিন, হামজা যাবার যে পেজ লাগানো থাকবে ওটাই নয়, এখানে হামজা জের রয়েছে, তো এটা নয়, হামজা সাকিন, যেটা হলো এই, এখানে কিন্তু একটা সাকিন রয়েছে দেখা যাচ্ছে না, এটা টাইপের মধ্যে ভুল হয়েছে। তো দেখেন হামজা কফ জের ইক, র হামজা জাবার র, এই হলো ঝাটকা র, র, এটাকে ঝাটকা বলা হয়। র হামজা জাবার র, ইক র, এই হলো ঝাটকা। হামজা কফজের ইক, র হামজা জাবার র, ইক র। তারপরে দেখেন তা হামজা জাবার তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জাবার না, তা তু না। এখানে যে হামজা রয়েছে, এটা কিন্তু হামজা সাকিন, এখানে সাকিনটা দেখা যাচ্ছে না। তো এই সাকিন যুক্ত হামজাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং ঝাটকা দিয়ে পড়তে হবে। তা হামজা জাবার তা, তা, এটা হলো ঝাটকা। তা তু না, তা ওয়াও পেশ তু, নুন জাবার না, তা তু না। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়াজের তি, ইয়া তি, কাফ জাবার কা, ইয়া তি কা। তো এখানে হামজা জাবার হামজা সাকিন রয়েছে, হামজা সাকিন, এটা ইয়ার সঙ্গে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হবে। ইয়া হামজা জাবার ইয়া, এটা হলো ঝাটকা ইয়া। তো এখানে এমনও বলা যেত ইয়া তি কাস, মানে সিম্পল ভাবে বলা যেত, তো সিম্পল ভাবে বললে হবে না, ইয়া তি কা, এমন ভাবে বলতে হবে। তারপরে দেখেন তা মুরুনা, তা হামজা আবার তা, মিম পেশ মু, তা মু, রা ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরুনা। তাহলে সাকিনের হয়ে গেল এবং হামজা সাকিন হয়ে গেল। এবারে আসছে কলকলা। হরফে কলকলা পাঁচটি এখানে বলা হয়েছে, কফ ত বা জিম দাল। কফ, ত, বা জিম দাল। তাহলে এখানে দেখেন এটাকে কেমন ভাবে পড়তে হবে। এটাকে যখন এই সমস্ত অক্ষরের উপর জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। মাখরাজ মানে এটা যেখান থেকে উচ্চারণ হয় সেখানে লেগে মাত্র আলাদা হয়ে যাবে যদি এর উপরে সাকিন থাকে। দেখেন এখানে রয়েছে বা, আর এখানে রয়েছে বা। তো এখানে বলা হয়েছে যে যখন আহ, এই সমস্ত অক্ষরের উপরে সাকিন আসবে, তো এর উপরে সাকিন এসেছে, তো তাহলে এটাকে কেমনভাবে পড়তে হবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লাগিয়ে আলাদা হয়ে যাবে। যেমন দেখেন হামজা বা জাবার আব, 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 আব্বা বলবেন না, আব্বা হয়ে গেলে তাহলে দুটো বা হয়ে যাবে, আব, আব, এমন ভাবে উচ্চারণ হবে। তারপরে দেখেন এখানে ত, তটা হলো কলকলার অক্ষর, এখানে ত, তো তাহলে তটাকে কলকলা করে পড়তে হবে, এখানে সাকিন রয়েছে তয়ের উপরে। কফ ত যাবার কত, 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 এমন ভাবে উচ্চারণ হবে। তারপর দেখেন এখানে জিম সাকিন, এই জিম সাকিন, জিমটা হলো কলকলার অক্ষর, তো জিমটাকে কলকলা করে পড়তে হবে। বা পেশ বু, র, ওয়াও জিম পেশ রুজ, রুজ, বুরুজ। এখানে আমি বলতে পারি যে বুরুজ, এমন ভাবে পড়তে পারি, কিন্তু কলকলা করে পড়তে হলে আমাকে আহ, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আবার আলাদা করতে হবে। বুরুজ, বুরুজ, এমন ভাবে পড়তে হবে। তারপর দেখেন এখানে ত রয়েছে, তটা হলো কলকলার অক্ষর, তো এখানে তটাকে কলকলা করে পড়তে হবে। এখানে সাকিন রয়েছে, সাকিন থাকলে তাহলেই কলকলা হবে। তয়ের উপরে এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন থাকলে তখন কলকলা হবে।
তো তয়ের উপরে এখানে সাকিন রয়েছে, কলকলা হবে। মিম পেশ মু, হা ইয়া তোয়াজের হিত, মুহিত, মুহিত, এমন ভাবে উচ্চারণ হবে। তারপরে দেখেন ইজরা। প্রথমে যে আমরা সাকিনের অনুশীলন পড়েছি, সেই সাকিনের ইজরা প্রথমে দেখেন। লাইসা, এখানে ইয়ার উপরে সাকিন রয়েছে, তো ইয়ার ইজরাটা এখানে হবে। ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়ার উপরে যে সাকিন এসেছে এটাই বলতে হবে। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেটা আমরা উপরে পড়েছি। এটা আপনারা মুখস্থ করে নেন। সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটাই হলো সাকিনের ইজরা। তারপর দেখেন হামজা সাকিন। হামজা সাকিনের ইজরা কেমন ভাবে করতে হবে? হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, এমন ভাবে বলেন, বলে মুখস্থ করে নেন। তারপরে দেখেন কলকলা। সব তো এখানে দেখেন, এখানে রয়েছে বুরুজ, তো এখানে জিমটা হলো কলকলা। জিম, জিমের উপরে সাকিন এসেছে, জিমটা হলো কলকলের অক্ষর। তো এখানে দেখেন জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা। দেখেছেন, জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা হলো কলকলার ইজরা। জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম, নোট দেখেন, উপরে শুধুমাত্র সাকিন, হামজা সাকিন ও কলকলা এর ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। তাহলে এখানে এই যে বুরুজ রয়েছে, এখানে শুধু জিমের ইজরাটা করা হয়েছে। আগে যে ইজরাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার আগের অনুশীলন অনুযায়ী করতে হবে। দেখেন আমি পুরোটা করে দিচ্ছি, আপনারা দেখেন। এখানে বা পেশ বু রয়েছে, বা পেশ বু। তো এই ইজরাটা আমরা কোথায় শিখেছি? এই ইজরাটা আমরা শিখেছি সবক নাম্বার আহ যেখানে হারাকাতের পড়া রয়েছে, সবক নাম্বার 5, হারাকাতের পড়া। তো ওখানে আমরা এটা শিখেছি। এখানে হবে বায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা পেশ বু। তারপরে এখানে র ওয়াও পেশ রু এসেছে, তো এটা ওয়াও মাদ্দার পড়া হবে। তো এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র ওয়াও পেশ রু। আর এখানে জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, এমন ভাবে ইজরা হবে। তো এখানে শুধু এই সবকের ইজরাগুলো দেখানো হয়েছে। আগের সবকে যেগুলো আপনারা ইজরা শিখেছেন সেগুলো আপনাদেরকে নিজেদের মতো করে এখানে করতে হবে। দেখেন প্রশ্নমালা। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা হলো 5টি। উত্তর, হরফে কলকলা 5টি। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল 5টি। কফ ত বা জিম দাল। তারপরে দেখেন দ্বিতীয় নম্বর, বাস এবং খলাক না
শব্দ দুইটি বানান ও ইজরা করুন। বাস, ফালাকনা, এখানে দুটো শব্দ রয়েছে। এই দুটো শব্দকে বানান করতে বলা হচ্ছে এবং ইজরা করতে বলা হচ্ছে। তো এখানে বাস এই শব্দটির বানান হবে বা সিন জাবার বাস। বা সিন জাবার বাস, একদম সোজা। তারপরে খলাকনা, এই শব্দটির বানান হবে খ জাবার খ, লাম কব জাবার লাক, ফালাক, নুন আলিফ জাবার না, খলাকনা। এই দুটো হলো বানান। তারপরে দেখেন ইজরা। ইজরা এখানে হবে, প্রথমে এইটার ইজরা করছি দেখেন, বাস। এখানে তো একটা ইজরা হবে, সিনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বাসিন যাবার বাস। এটা এর ইজরা শেষ হয়ে গেল। এখানে এটা বলতে হবে না যে বাইরের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, এটা হবে না। কারণ এখানে সিনটা রয়েছে, সিনটা বায়ের সঙ্গে জুড়ে যাবে, ওই জন্য করে দুটো মিলিয়ে একসঙ্গে সিনের ইজরা হবে। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বাসিন যাবার বাস। ইজরা দুটো একসঙ্গে হয়ে যাবে। তারপরে দেখেন খলাকনা। তো এখানে খ যাবার খ, এর পরে কিছু নেই যার সঙ্গে জুড়ে অন্য ইজরা হবে। তো এখানে হারাকাতের ইজরা হবে। খয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, খ যাবার খ। এখানে লাম কফ যাবার লাক রয়েছে। তো এই কফটা হলো কিন্তু হরুফে, কফটা হলো হরুফে কলকলা। কফটা হরুফে কলকলা, তাই এখানে কলকলার ইজরা করতে হবে। কলকলার ইজরা কি করতে হবে? কফের উপরে সাকিন এসেছে, কফের উপরে সাকিন এসেছে, কফটি হলো কলকলা, হরুফে কলকলা। তাই কফকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। লাম কফ যাবার লাক। দেখেন আরেকবার বলছি, কফের উপরে সাকিন এসেছে, কফটি হলো হরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। লাম কফ যাবার লাক, কলাক। তারপরে রয়েছে নুন আলিফ যাবার না, এখানে আলিফ মাদ্দার ইজরা হবে। আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন আলিফ যাবার না, খলাক না। উম, তাহলে এটা গেল দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্নে এখানে রয়েছে হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন করুন। তো এখানে হারাকাতের অনুশীলনে আমরা যে পড়াটা পড়েছিলাম সেটা এখানে পড়তে হবে। হুরুফে মাদ্দার পড়া যেটা আমরা পড়েছিলাম সেটা এখানে পড়তে হবে। হুরুফে লিনে আমরা যে অনুশীলনটা পড়েছিলাম সেটা এখানে পড়তে হবে। পড়লে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো এখন সেটা পড়ানো হচ্ছে না। দেখেন, তারপর চতুর্থ নম্বর প্রশ্নের প্রশ্ন দেখেন, কাফ ও কফ এর মাখরাজ বলুন। কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া ওই সোজা উপরের তালু। জিহ্বার গোড়া ওই সোজা উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ হয়। আর কাফ হলো জিহ্বার গোড়া তার একটু আগে, আগে উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হয়। তো এটা আমরা একবার দেখে আসি, চলুন। উপরে রয়েছে এই মাখরাজ, দেখেন এখানে রয়েছে, দেখেন 4 নম্বরে জিভের গোড়া এবং তার বারাবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, যেটা আমি এক্ষুনি বললাম। জিভের গোড়া এবং তার বারাবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তো আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। তারপর দেখেন 5 নম্বরে, 5 নম্বর মাখরাজ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে, যেটা আমি বললাম, জিভের গোড়া থেকে একটু আগে, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। এই যে এর বিস্খানে একটা সাপের মতো রয়েছে না, ওই জন্য করে এখানে দিয়েছে মধ্যখান পেঁচানো। তো কফ কাফের মাখরাজ এখানে বলে দেওয়া হলো, এবং যদিও আপনাদের না মনে থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলে যে পিডিএফ রয়েছে কিতাবের, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন।
দেখেন তাহলে আপনাদের এখানে সবক নাম্বার 10 এই পর্যন্ত শেষ হলো। এই সবকের মধ্যে যদি কোনো কারোর প্রশ্ন থাকে যে হুজুর এই জায়গায় আমরা বুঝতে পারিনি, তো একজন একজন করে বলুন যে হুজুর এই জায়গাটা আমি বুঝতে পারিনি। সকলের মিউট আমি খুলে দিয়েছি, আপনারা। হ্যালো। হ্যাঁ, বলেন। লাস্ট টাকার দুটো বলে দেন তো। লাস্টের কোন দুটো বলেন? নিচকার লাইন, নিচকার লাইন। নিচের লাইনের এই দুটো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে হবে বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ। এখানে দেখেন ওয়াও এর উপরে সাকিন, জিমের উপরে সাকিন, তাই দুটো একসঙ্গে জুড়ে রর সঙ্গে যুক্ত হবে। র, ওয়াও, জিম পেশ, রুজ, বুরুজ। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন মিম পেশ মু, হা, ইয়া তোয়াজের হিত, মুহিত। আর কোনো ভাই কোনো কোনো পড়াটা বুঝতে পারেনি, কোন পড়াটা বুঝতে পারেনি বলেন যে হুজুর আমি এইটা বুঝতে পারিনি, বা ইজরা বুঝতে পারিনি, বা আহ, এই কায়দাটা বুঝতে পারিনি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলেন। পড়ার বিষয়ে? আচ্ছা, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, তো দেখেন আপনাদের কয়েকটা কথা বলার রয়েছে। আপনাদের ক্লাস মনে হচ্ছে অন্য হুজুর নিতেন, তো এখন থেকে আপনাদের ক্লাস আমি নেব। এবং আপনাদের ক্লাস হবে আজকের হলো রবি, রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 7:40 থেকে নিয়ে 8:40 পর্যন্ত আপনাদের ক্লাস হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমাদের একাডেমির আপডেট নতুন, সেটা হলো যে আর কেউ সাপোর্টে পড়া শোনাবেন না। যেটা আপনারা ভয়েসের মাধ্যমে সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনাতেন, তো এরকম ভাবে আপনাদেরকে আর সাপোর্ট অ্যাডমিনে পড়া শোনাতে হবে না। যেই হুজুর আপনাদেরকে পড়াবেন সেই হুজুরকে আপনারা পড়া শোনাবেন। সেটা কখন? সেটা হলো আহ, আপনাদের যে 1 ঘন্টা সময়, আধা ঘন্টা আপনাদের পড়া দেওয়া হবে, এবং দ্বিতীয় আধা ঘন্টা আপনাদের থেকে গত সবক যেটা হয়ে গিয়েছে সেই সবকটা আপনাদের থেকে শোনা হবে। যেমন আজকের আপনাদের থেকে শোনা হবে সবক নাম্বার 9। তো আপনারা প্রত্যেকে প্রতিদিনের পড়া তৈরি করবেন, এবং এই ক্লাসের মধ্যে লাইভে আপনাদের পড়া শুনে নেওয়া হবে। বলেন। আসসালামু বলছি আলাইকুম হুজুর, হুজুর, একটা কথা বলছিলাম। আগের একজন একজন বলেন। আগের হুজুরের তো প্রথমে বলেন মনসুর হালদার ভাই, আপনি বলেন। হ্যাঁ, বলছিলাম আপনি বললেন যে 8:40 অব্দি ক্লাস হবে, হ্যাঁ, কিন্তু আগে তো ক্লাস মোটামুটি ধরুন 20, 25, 30-এর মধ্যে শেষ হয়ে যেত। এবার আমাকে ওই 30-এর মধ্যে কাজে যেতে হবে, 40 তো মানে বেরোতে হবে। আমার 9টা থেকে ডিউটি জয়েন দিতে হয়, আধ ঘন্টা আগে তো বেরোতেই হয় আমাকে। বুঝতে পেরেছি। তো আপনি আগে কটা থেকে ক্লাস করতেন? আর 7:40 থেকেই করতাম। 7:40 থেকে করতেন। তো আমাদের মানে যেটা যে অ্যাডভাইস দেখে আপনি মানে আমাদের এখানে অ্যাডমিশন হয়েছেন, ওখানে কিন্তু বলা হুম। হয়েছে যে 1 ঘন্টা পড়ানো হয়। বুঝতে পেরেছেন? আগে তো হয়ে যাচ্ছিল আপনার। হ্যাঁ, আগে আহ হয়তো প্রথম দিকে সবক ছিল, তাড়াতাড়ি পড়া হয়ে যেত। আগে পড়া শোনানোর কোনো ঝামেলা ছিল না। আহ, শুধু হুজুর সবক দিয়ে দিতেন, তো ওই জন্য করে টাইম মেনটেন হয়ে যেত। কিন্তু এখন তো এক এক ঘন্টা মানে পুরো টাইমটা করাতে হবে ক্লাস। তাহলে টাইমটা চেঞ্জ করতে হবে আমাকে। হ্যাঁ, সেটা আপনি হেল্প লাইন নম্বরে গিয়ে আপনি আপনার আচ্ছা। সময়টাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, মানসুর হালদার ভাই, এই আপনি 10 মিনিট আপনি মোবাইল রেখে দিবেন। কি বলছেন দশ আপনি? মিনিট আপনি মোবাইলটা এমনি, না আমি উনাকে বলছি, ও ভাইকে বলছি 10 মিনিট আপনি মোবাইলটা এমনি রেখে যাবে, উঠে যাবে, উঠে গিয়ে কাজ ফাজ করবে, মোবাইল চলবে। গাড়ি করে যেতে হবে না, গাড়ি চালাতে হবে তো, ডিউটি যাবো তো। ঠিক আছে। আচ্ছা, ওনার মানে ওটা যদি যাওয়ার প্রবলেম তাহলে হয় টাইমে পেয়ে উনি যাবো। মানে হেল্প লাইন নাম্বার যোগাযোগ করে উনি মানে টাইম চেঞ্জ করতে পারেন। বুঝতে পেরেছেন? ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মনসুর হালদার ভাই, আপনি একটা অন্য কি বলছিলেন, আপনি বলুন। হ্যাঁ, ওটাই বলছিলাম, আমি বললাম।
ও আচ্ছা, আপনি বলেছেন, তাহলে আরেকজন ভাই মিউট হ্যাঁ। খুলেছেন, সাবির আলী খান ভাই, আপনি বলেন কি বলছিলেন। বলছি যে ওই আমাদের আগের যে হুজুর ছিল ওনার কি হয়েছে নাকি, উনি আসবে না? উনি আমার জানা নেই, আমাকে এই ক্লাসটা দিলেন আমাদের একাডেমি থেকে। তো, হ্যাঁ, না ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের এখানে এই ক্লাসটা এখন মানে পড়া দেওয়ার যে প্রথম পর্ব এটা শেষ হলো। এবার দ্বিতীয় পর্বে আমরা যাব, তো দ্বিতীয় জুম দেব, ওখান থেকে আপনারা আবার জয়েন হবেন, ওখানে আপনাদেরকে আহ, আপনাদের থেকে পড়া শোনা হবে, সবক নাম্বার 9 এর পড়া আপনাদের থেকে শোনা হবে। সবাই আসবেন।